তুমি যদি মেকআপ শিখতে চাও বা একদম বিগিনার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করো না। অনেকেই জানে না শুধু একটি ছোট টেকনিক আর একটি প্রোডাক্ট ব্যবহার করেই একই ফাউন্ডেশন থেকে নিজের স্কিন টোন অনুযায়ী বিভিন্ন শেড তৈরি করা যায়। ফলে ভুল শেড কিনে বারবার টাকা নষ্ট করারও দরকার হবে না। আজকের ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো গরমে কিভাবে মেকআপ লং লাস্টিং রাখবে। এমন একটি গুরুত্বপূর্ণ স্টেপ যা একদমই বাদ দেওয়া যাবে না। আর শেষে থাকবে ফাউন্ডেশনের পারফেক্ট শেড মিক্সিং করার একটি সহজ ডেমো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই টিপসগুলো প্রতিটি বিগিনারের অবশ্যই জানা উচিত। গরমে মেকআপ করে বাইরে গেলে আমরা প্রচুর পরিমাণে ঘামি। এই ঘামকে কন্ট্রোল করতে ব্যবহার করতে পারেন আইস রোলার। ফলে ঘামটা অনেক কন্ট্রোল হবে এবং মেকআপটা সুন্দরভাবে ফেসে অ্যাডজাস্ট হবে। এরপর পন্সের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ব্যবহার করব। ময়শ্চারাইজার কিন্তু মাস্ট, গরম বা শীত নেই, ময়শ্চারাইজার আপনাকে কিন্তু ব্যবহার করতেই হবে। এই মেকআপ টিউটোরিয়ালটিতে ব্যবহার করা প্রত্যেকটা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে নিগার ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক পেজে। মেকআপের পূর্বে বেসটা যদি সুন্দরভাবে প্রিপারেশন করে নেওয়া হয় তাহলে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে এবং সুন্দরভাবে বসবে। এরপর আমি শি গ্ল্যামের গ্রিপ প্রাইমারটা ব্যবহার করছি। প্রাইমারটা ব্যবহার করার ফলে ফাউন্ডেশনটা যখন আমি অ্যাপ্লাই করব, ফাউন্ডেশনটা সুন্দরভাবে স্টিকিভাবে আমার ফেসে কিন্তু বসে যাবে। সুন্দরভাবে অল্প করে নিতে হবে, একদম বেশি অ্যামাউন্টের নেওয়া যাবে না। প্রাইমার অলওয়েজ অল্প পরিমাণেরই অ্যাপ্লাই করতে হবে। মেকআপের পূর্বে আমার স্কিন প্রিপারেশন মোটামুটি শেষ। এখন আমি স্কিনটাকে একটু সময় দিব। এর মধ্যে আমি আইব্রোটাকে সুন্দরভাবে ড্র করে ফেলবো। আইব্রো কিন্তু মেকআপের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। আইব্রোটা সুন্দর না হলে মেকআপটা দেখতেও কিন্তু সুন্দর হয় না। ফেসের শেপ অনুযায়ী কিন্তু আইব্রোটা ড্র করে নিতে হবে। কোন ফেসে কোন ধরনের আইব্রো ড্র করবেন বা কিভাবে মেকআপ করবেন প্রফেশনাল স্টাইলে, এগুলো শিখতে হলে কিন্তু জয়েন করতে হবে আমাদের অনলাইন রেকর্ডেড মেকআপ ক্লাসটিতে। এখানে আমি নিয়েছি আইম্যাজিকের কালার কারেক্টিং প্যালেটটি। এটাই কিন্তু আমাদের সেই ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট। এই একটা প্যালেট তোমার কাছে থাকলে তুমি কিন্তু অনেক ধরনের ফাউন্ডেশন শেড বানাতে পারবে। সো আমি প্রথমে আমার কালার কারেক্টিংটা করে নিচ্ছি। কালার কারেক্টিংয়ের জন্য একটু ডার্ক শেডের আমি একটা কনসিলার নিয়ে সুন্দরভাবে আমার চোখের নিচে, মাউথ এরিয়ায় হালকা করে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু দেখলাম যে আমার ফেসটা অনেক স্টিকি হয়ে গেছে প্রাইমারটা অ্যাপ্লাই করার কারণে, যার ফলে আমি যখন ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো আমার মেকআপটা সুন্দরভাবে বসে যাবে। তোমাদেরকে আমি স্টিকিনেসটা একটু দেখিয়ে দিলাম। প্যাকেটটা কিন্তু মোটেও খালি ছিল না, এটার ভেতরে কিন্তু প্রোডাক্টও ছিল। তো বুঝতেই পারছো কতটা স্টিকিনেস আমার ফেসে অলরেডি হয়ে গেছে। তো আমি শি গ্ল্যামেরই একটা কনসিলার ইউজ করছি। কনসিলারটা কিন্তু আমার স্কিনের চাইতে অনেকটাই ডার্ক। সো আমি W7-এর কনসিলারটা দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি, মানে ব্রাইট করে নিচ্ছি কনসিলার শেডটা। এই পুরো ভিডিওতেই কিন্তু তোমরা কিভাবে একটা শেড ব্রাইট করবে, ডার্ক করবে, এই সম্পর্কেই জানতে পারবে। যাদের এটা অনেক প্রবলেম হয়, যেমন কালো হয়ে যায় মেকআপ বা নিজের ফাউন্ডেশন চুজ ঠিকভাবে হয়নি, এখন সেইটাকে কিভাবে নিজের শেডে আনবে, এগুলোই কিন্তু আজকের ফুল ভিডিওতে তোমরা শিখতে পারবে। সো এই যে শুরু হয়ে গেছে তোমাদের ডেমোটা। প্রথমে আমি একটু হোয়াইট কালার নিয়েছি, এরপর একদম ডার্ক চকলেট কালারটা নিয়েছি। এরপর আমি নিব একটা নর্মাল শেডের ফাউন্ডেশন, ঠিক আছে? এখন এই তিনটা শেড দিয়ে আমি কিভাবে অনেক ধরনের শেড বানাবো সেটাই তোমরা দেখতে পারবে। তোমাদের কাছে যদি এই প্যালেটটা থাকে, এই প্যালেটের হোয়াইট এবং ডার্ক শেডটা তোমাদের ফাউন্ডেশনের সাথে মিক্স করে কিন্তু তোমরা অনেক শেড বানাতে পারবে। যেমন আমি নর্মাল শেডটার সাথে একটু হোয়াইট মিক্স করেছি, যার ফলে নর্মাল যে শেডটা ছিল সেটা থেকে এটা অনেক বেশি ব্রাইট হয়ে গেছে। এরপর নর্মাল শেডের সাথে আমি একটু চকলেট কালারটা মিক্স করেছি, যার ফলে এটা কিন্তু একটু মিডিয়াম স্কিন টোনের হয়ে গেছে। এরপর আমি হোয়াইটটা নিয়েছি এবং নর্মাল শেড নিয়েছি, এর সাথে একটু মিক্স করেছি ডার্ক শেড, আরেকটা শেড হয়ে গেছে। এরপর আমি নর্মাল শেডের সাথে আরও বেশি করে হোয়াইট মিক্স করার ফলে আরও হোয়াইট একটা শেড হয়ে গেছে। এরপর আমি নর্মাল একটা ফাউন্ডেশন, যেটা দেখতে পাচ্ছ যে অনেক ডার্ক শেড, সেটার সাথে আমি আরও ডার্ক চকলেট শেড মিক্স করেছি, যার ফলে এটা কিন্তু আরও ডার্ক একটা টোনে হয়ে গেছে। সো আমি তোমাদেরকে যে কয়টা শেড বানিয়েছি সে কয়টা শেড এখানে সোয়াচ করে দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আরও অনেক 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 শেড বানানো যায়, বাট এত শেড বানাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি হাতে গোনা কিছু শেড তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি।
তার মানে হলো তোমাদের কাছে যদি আই ম্যাজিকের এই প্যালেটটা থাকে তাহলে তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ফাউন্ডেশনেরই শেড কম বেশি করতে পারবে, মানে ডার্কও করতে পারবে অথবা লাইটও করতে পারবে। সো একটা প্যালেট দিয়ে কিন্তু তোমরা এতগুলো শেড বানাতে পারবে, এরও বেশি বানাতে পারবে। বাসায় যখন তোমরা প্র্যাকটিস করবে তখন বুঝতে পারবে। সো আমি এখানে শি গ্ল্যামের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। আমার ফেসে কিন্তু স্মুথলি ফাউন্ডেশনটা একদম ব্লেন্ড হয়ে গেছে। আমাদের ভিডিওতে কিন্তু কোনো প্রকার ফিল্টার অ্যাড করা থাকে না, তোমরা যা দেখছো একদম সরাসরি দেখছো। তো তোমরা কিন্তু একদম ফিনিশিংটা দেখতে পাচ্ছো। ফাউন্ডেশনটা আমার শেডের চাইতে অনেক ডার্ক, সো আমি আই ম্যাজিকের ফাউন্ডেশনটা একটু মিক্স করে নিয়েছিলাম। এরপর আমি কনসিলারের সাথে আবারও W7-এর কনসিলারটা মিক্স করে একটু ব্রাইট করে নিয়েছি, কারণ আমরা জানি যে কনসিলারটা একটু ব্রাইট শেডেরই দিতে হবে। আমি যে জায়গাগুলোকে হাইলাইট করতে চাই বা ব্রাইট করতে চাই সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করেছি কনসিলার। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল করবে যে আমি কিভাবে ব্লেন্ড করছি। একদম আলতো হাতে ব্লেন্ড সুন্দরভাবে না করলে মেকআপ জায়গায় জায়গায় জমাট বেঁধে যাবে। এরপর আমি শি গ্ল্যামের লুজ পাউডার ইউজ করব। এটাতে লুজ পাউডার অ্যান্ড প্রেস পাউডার দুইটাই থাকে। এটা হচ্ছে পিঙ্ক শেডের, এটা আরও দুইটা শেড হয়। তো এটার সাথে আমি ব্যবহার করব এভারলিয়ের HD ট্রান্সলুসেন্ট লুজ পাউডার। পুরো ফেসটাকে আমি এভারলিয়ের ট্রান্সলুসেন্ট লুজ পাউডারটা দিয়ে সেট করব। এরপর আমি যে জায়গাগুলোতে হাইলাইটারের জন্য কনসিলার অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেই জায়গাগুলোতে এই পিঙ্ক লুজ পাউডারটা দিয়ে আমি বেশি করে একটু হাইলাইট করে নিব, মানে ব্রাইট দেখানোর জন্য এই জায়গাগুলোতে তোমরা পিঙ্ক শেডের লুজ পাউডার ইউজ করতে পারো। আমি এখন ব্যবহার করছি W7-এর মাস্কারা। এই মাস্কারাটা কিন্তু অনেক ভালো ভলিউম দেয়, বাট আমি যেহেতু আইল্যাশ ইউজ করব সো আমি অল্প পরিমাণেরই কিন্তু অ্যাপ্লাই করব। তোমরা যারা আইল্যাশ ইউজ করবে না তারা কিন্তু 3-4 কোটের বেশি একটু অ্যাপ্লাই করবে, দেখবে অনেক ভালো ভলিউম পেয়ে যাবে। আর এখানে আমি আই মেকআপটা কিন্তু স্কিপ করেছি। যারা আই মেকআপ দেখতে চাও আমার পেজ ফলো দিয়ে রাখবে, আমি পরবর্তীতে আপলোড দিয়ে দিব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এরপর আমি টেকনিকের ব্রোঞ্জারটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু প্রফেশনাল থেকে বিগিনার সবার জন্য বেস্ট একটা ব্রোঞ্জার। এখন আমি শি গ্ল্যামেরই ব্লাশ অ্যাপ্লাই করছি। অনেক সুন্দর প্যাকেজিং অ্যান্ড ডিজাইন, অনেক সুন্দর আর প্রিমিয়াম অনেক বেশি। এরপর হালকা করে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি ব্ল্যাক শাড়ি পরেছি এখানে ওভার কোনো ব্লাশ আমি দিচ্ছি না, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। ওভার দিলে এখানে লুকটা একদমই ভালো আসবে না। শি গ্ল্যামের ম্যাট সেটিং স্প্রেটা আমি প্যাকেজিং থেকে বের করে নিচ্ছি, একদম নিউ প্রোডাক্ট। সো আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার সেন্টটা অনেক সুন্দর আর সেটিং স্প্রেটাও অনেক ভালো কাজ করে। সো এরপর এটাকে সুন্দরভাবে ফ্যানের মাধ্যমে আমি শুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। প্রতিটা স্টেপেই কিন্তু একটু সময় দিতে হবে, তাহলে মেকআপটা অনেক সুন্দরভাবে সেট হবে এবং লং লাস্টিং হবে। এখন আমি বিউটি গ্লেজডের লিপ লাইনার ব্যবহার করছি। বিউটি গ্লেজডের যতগুলো শেড আছে সবগুলো শেডের লিপ লাইনারই কিন্তু আমাদের পেজে একদম রিজনেবল প্রাইসে অ্যাভেইলেবল আছে। তো তোমরা যারা নিতে চাও ইনবক্স করবে। লিপস্টিকের পূর্বে অবশ্যই লিপ লাইনিং করে নিতে হবে, ডিরেক্ট লিপস্টিক কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এরপর শি গ্ল্যামেরই আমি একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি, একদম ব্রাউনও না আবার পিঙ্কও না, মভ টাইপের একটা কালার আমি চুজ করেছি আজকের মেকআপের সাথে দেওয়ার জন্য। আর আমার মনে হচ্ছে ভালোই লাগছে লিপস্টিকের শেডটা। সো সুন্দর করে লিপস্টিকটা দিয়ে নিচ্ছি। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটারটা কিন্তু আমি সেটিং স্প্রে পরে অ্যাপ্লাই করছি। সেটিং স্প্রেটাকে শুকানোর একটা সময় দিয়েছি, এরপর হাইলাইটার অ্যাপ্লাই করছি, যার ফলে তোমরা কিন্তু হাইলাইটারের শাইনিংটা দেখতে পাচ্ছ। আর আমি হাইলাইটার ব্যবহার করেছি টেকনিকের হাইলাইটারটি। আইল্যাশটা আমি সবার শেষে পরে নিলাম, কারণ তোমরা অনেকেই জানো ইতোমধ্যে যে আমার চোখে কিন্তু অনেক প্রবলেম। সো আমি একটু লাস্টেই আইল্যাশ এবং লেন্সটা পরি। আর আমি হোয়াইট কাজলটা ব্যবহার করেছি এভারলিয়ের। এটা ফাইনাল লুক। হেয়ারটা রেডি করে আমি এখনই চলে আসছি। আশা করি আজকের ভিডিও থেকে তোমাদের নতুন কিছু শেখাতে পেরেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানাও পরের ভিডিওতে কোন মেকআপ টপিক দেখতে চাও। এমন আরও বিগিনার ফ্রেন্ডলি মেকআপ টিউটোরিয়াল, প্রোডাক্ট রিভিউ এবং সহজ বিউটি টিপস পেতে আমাদের ফেসবুক, ইউটিউব এবং টিকটক চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো।
যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারো। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।